আসসালামু আলাইকুম। সাকিবুল সাফওয়ান জিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আরবি ফটোশপ সিসি ফুল কোর্সের পার্ট 18-এ আজ আমরা ফটোশপের টাইপ টুলের কাজ দেখাবো। আর যদি আপনি আগের পার্টগুলো মিস করে থাকেন তাহলে সিম্পলি আই বাটনে ক্লিক করুন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করুন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল ঘন্টিটি বাজিয়ে দিন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। প্রথমে ফটোশপটি ওপেন করব। ওপেন করার পরে আমি একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। একটি ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো তারপরে এখানে টুলবারের নিচে দেখুন এখানে আছে টাইপ টুল। তো টাইপ টুল একটি ফ্যামিলি টুল, এর আন্ডারেও কয়েকটি টাইপ টুল আছে। তো আমরা এক এক করে সব টাইপ টুলের কাজ দেখব। তো প্রথমত হরিজেন্টাল টাইপ টুল। তো এটি সিলেক্ট করার সাথে সাথে দেখুন উপরে মেনু বারে সাপোর্টিং কিছু মেনু বার শো করছে। এই টুলের আন্ডারে কিছু সাপোর্টিং মেনু বার এখানে দেখাচ্ছে। তো আমরা এর মাধ্যমে কাজ করতে পারবো। তো হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করার পরে আমি আর্টবোর্ডে যখনই একটা ক্লিক করব তখনই দেখুন এখানে একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এই টাইপ টুলের জন্য আলাদা একটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো তার উপরে দেখুন উপরে কিছু অপশন আছে। তো এখান থেকে আমি এই টেক্সটের কিছু পরিবর্তন করতে পারবো। সেটা আমি কিছু লিখি আর্টবোর্ডে। আমার নাম লিখলাম। লেখার পরে এই যে এখানে আমার নামটা লিখলাম, তো এই নামটাকে আমি সিলেক্ট করব। আমি যেহেতু নামটা লিখছি আগে, তো লেখার পরে আমি নামটি সিলেক্ট করলাম। করে আমি এখান থেকে উপরে দেখুন যে ফার্স্টে যেটি আছে এখান থেকে আমি ক্লিক করে আইকনে দেখুন এখানে বিভিন্ন রকমের ফন্ট আছে। তো এখান থেকে যে কোনো ধরনের ফন্ট আমি ব্যবহার করতে পারবো। বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, এগুলো ডিফল্টে কিছু থাকে, আর বাকিটা আপনারা ইচ্ছা করলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটি ফন্ট আপাতত আমি নিই। তো আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করলাম। করার পরে তো দেখুন এখানে সেই ফন্ট এখানে সিলেক্ট হয়ে গেছে। তো তারপর দেখুন এখানে মিডিয়াম এখানে লেখা আছে। তো এখানে কিছু ফন্টের ফ্যামিলি ফন্ট থাকে, চিকন, রেগুলার থাকে, মিডিয়াম থাকে, বোল্ড থাকে। তো এখানে আইকনে ক্লিক করলে দেখতে পাবেন যে এখান থেকে বিভিন্ন রকমের ফ্যামিলি ফন্ট পাবেন। আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন, যে কোনো যেটা দিবেন সেই আকৃতির এটা কাজ হবে। তো দেখুন এখানে সিলেক্ট করে আমরা কিন্তু কাজ করতে, সিলেক্ট করে না করলে কাজ করলে কিন্তু দেখুন আমার এটা কিন্তু কাজ হচ্ছে না, কারণ আমরা আগে লিখছি, তার কারণে সিলেক্ট করে আমাদের পরিবর্তন করতে হবে। তারপর আমি চাই এখান থেকে আমি সাইজ বড় ছোটো করতে পারবো। ইচ্ছা করলে এখানে দেখুন এই টি লেখা আছে, এখানে দেখুন আমি যদি কার্সরটা রাখি তো দেখুন তীর চিহ্ন আসছে। তো আমি ইচ্ছা করলে এদিকে ড্র্যাগ করে কমাতে পারবো এবং এদিকে ড্র্যাগ করে বাড়াতে পারবো। তো তারপরে দেখুন এখানে একটা অপশন আছে। তো আমি একটু জুম করি। জুম করে দেখুন এখানে সাকিবুল লেখাটা আছে। তো এই লেখাটা দেখুন শার্প আকারে আছে। আমি একটু জুম করি, ভালো দেখতে পারবেন। তো আমি এখান থেকে একটা অপশন শার্প, এখান থেকে স্মুথ অপশনটা দিই, তাহলে দেখুন আমার লেখাটা একটু স্মুথ হলো। একটু লক্ষ্য করুন, ভালো করে দেখতে পাবেন। তো এখান থেকে আমরা স্মুথটা ব্যবহার করব, তাহলে আমাদের ফন্টটা দেখতে সুন্দর লাগবে। তো তারপরে দেখুন এখানে একটা অপশন আছে, হলুদ কালার দেওয়া আছে। তো আমার ফন্টটা হলুদ দেওয়া আছে, এখন এখানে হলুদ আছে। তো আমি এখানে ক্লিক করলে আমি ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন রকমের কালার আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে। তারপরে তো দেখুন এখানে স্মুথের পর আছে অ্যালাইন। তো এখানে এটার কাজ হলো আমি এটাকে ডিলিট করব। তো অ্যালাইনটা যখন আমি বাম দিকে এটা দেবো তখন কী হবে দেখুন, তখন এখানে এই সাইড থেকে লেখা এদিকে যাচ্ছে। তো আমি যখন মাঝে এটা দেব তখন কি হবে দেখুন, তখন মাঝের ওটা দিলে আমি যখন লিখব তখন আমাদের দুই দিকে কিন্তু লেখা চলে যাচ্ছে।
তো যখন আমরা এই ডানের লাইনটা দেব তখন আমরা যেটাই লিখি, আমরা এখান থেকে টাইপ শেষ করে আমি যখন এই ডানের লাইনটা দেব তখন আমরা যেটাই লিখি আমাদের দেখুন বাম দিকে চলে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে না। তো যার কারণে এটা এই লাইনটা আমরা এভাবে ঠিক করতে পারি। লেখার পরেও আমরা এটাকে ঠিক করতে পারবো। আমরা মাঝে দিলে এটা মাঝে থাকবে, বাম দিকে দিলে বাম দিকে যাবে, আমরা যে সাইডে দেবো সেদিকে এটা চলে যাবে। আচ্ছা, ডিফল্ট আকারে আমরা বাম দিক থেকে শুরু করি সেটা। তো তারপর আমরা এটা পরিবর্তনের একটা অপশন হলো, সেটা আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায়, এই টেক্সট লেখার অবস্থায় আমরা যে টেক্সটগুলো সিলেক্ট করে এখানে আমরা সিলেকশন করব না করে আমরা এখান থেকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। সব কালার আমরা এভাবে পরিবর্তন করতে পারি, ঠিক আছে। তো তারপর একটা অপশন আছে দেখুন এই পাশে একটা বাঁকা একটা আইকন আছে। তো এখানে ক্লিক করলে তো দেখুন এখানে অপশন আসবে কিছু। তো আমরা এখান থেকে বিভিন্ন রকমের স্টাইলে আমরা ফন্ট দিতে পারি এবং এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল আপনারা ইচ্ছা করলে চয়েস করে ব্যবহার করবেন যখন যেটা প্রয়োজন হয়। তো এটা যেভাবে আকৃতি হচ্ছে তারপর এখানে কাস্টম করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা ইচ্ছা করলে যে এখানে দেখুন, এখানে আমি যখন ড্র্যাগ করে কম বেশি করে নিচ্ছি, তো আমাদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করতে পারবো। এখানে ফ্ল্যাগ আছে, তো এইভাবে আমরা কম বেশি করাতে পারবো। এখানে কিছু অপশন আছে, তো এটা আপনারা ব্যবহার করবেন। এখানে হরিজন্টালি আছে, ভার্টিক্যালি আছে, তো ইচ্ছা মতো যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন। তারপরে তো এটাকে আমরা আকর্ষণীয় আরও সুন্দরভাবে আমাদের কাস্টমাইজ করার জন্য আমাদের উইন্ডো মেনু থেকে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, প্লেট আছে। তো এই প্লেটে যখন ক্লিক করব তখন আমাদের এখানে কিছু অপশন পাবো। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা টেক্সট টুলটি সিলেক্ট থাকুক না থাকুক সমস্যা নাই এটা। তো টেক্সট টুল সিলেক্ট থাকার পরে এখানে মার্ক করতে পারবো, আবার সেটা যদি না চাই আমরা এখানে টিক মার্কটা দিয়ে তারপর আমরা এখান থেকে ইচ্ছা করলে আবার আমরা ফন্টটি চেঞ্জ করতে পারবো। তারপরে দেখুন এখানে পাশে এখান থেকে আমরা সেম আগের মতোই আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। তারপরে এখান থেকে ফ্যামিলি ফন্ট আমরা বোল্ড, রেগুলার আমরা ইচ্ছা মতো দিতে পারবো। তো তারপরে দেখুন নিচে একটা অপশন আছে, এখানে আমরা ফন্ট ছোটো বড়ো করতে পারবো সেম আগের মতোই। তো তারপরে একটা অপশন আছে দেখুন এখানে অটো লেখা আছে। তো এই অপশনটা দেখার জন্য আমি আরেকটা লাইন লিখব। তো এই লাইনটা লাস্টে যাওয়ার পরে আমি এটা ইন্টার দিয়ে আবার লিখব। আমরা আবার লিখলাম, লেখার পরে এখানে আমি এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে অটো একটা অপশন আছে, এখান থেকে যদি আমরা বাড়ায় দিই তো কী হয় দেখুন, এখান থেকে আমরা যত বাড়ায় দেবো তত একটি লাইন থেকে আরেকটা লাইনের স্পেসটা বেড়ে যাবে, আর যত কমায় দেবো তত আমাদের স্পেসটা কিন্তু কমে যাবে। এবার লক্ষ্য করুন বিষয়টা। তো এটা যদি এভাবে সিলেকশন না করে তখন আমরা টিকমার্কটা দিয়েও আমরা করতে পারবো। টিকমার্কটা দিয়েও লেয়ারটি সিলেক্ট না থাকলেও আমাদের এই লেয়ারটি সিলেক্ট থাকলে আমরা এখান থেকে আমরা কিন্তু কম বেশি করতে পারবো। এখানে যত বাড়িয়ে দেবো আমরা ডিফল্ট আকারে আমরা এটা লিখেও দিতে পারবো। আমি সাপোজ 20 দেবো, ইন্টার দেবো, তো দেখুন এখানে স্পেসটা কমে যাচ্ছে। আমি যদি এখান থেকে 10 দিই তাহলে দেখুন স্পেসটা আরও কমে গেছে, ঠিক আছে। এভাবে আমরা কিন্তু স্পেসটা কম বেশি করতে পারবো এক লাইন থেকে আরেক লাইনের স্পেসটা। তো তারপর একটি অপশন আছে নিচে দেখুন, এইটা দেখুন, এটার কাজ হলো আমি এক লাইন করব এবং আরেকটা লাইনের মাধ্যমে আমি বোঝাবো। তো আমি প্রথম লাইনটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে বাড়িয়ে দেব। তো দেখুন এখানে আমি 120 দিছি, আমি ইচ্ছা করলে এখান থেকে 150 দিতে পারি। তো দেখুন আমাদের একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের স্পেসটা বেড়ে গেছে। তো এটার কাজ হলো আমরা এখানে যত বেশি দেব তত আমাদের একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসটা বেড়ে যাবে। তো নিচে দেখুন আমার নিচে একটা লাইন আর উপরে আরেকটা লাইন। তো উপরের লাইনটায় আমি 200 স্পেস বারান্দাটা অ্যাপ্লাই করছি, তার কারণে এখানে কিন্তু স্পেসটা বেড়ে গেছে এবং নিচেটা কিন্তু বাড়েনি। এখানে যদি আবার আমরা 0 করে দিই তাহলে দেখুন এখানে স্পেস আর থাকলো না। তো তারপরে একটা অপশন আছে, তো দেখুন এখানে 100% দেওয়া আছে। তো এটার কাজ হলো আমি এটা একটার কাজ করে দেখাই, নিচের লাইনটা থাকবে না। আমি যদি এখানে টিক মার্কটা দিয়ে এভাবে কাজ করি তাহলে আমাদের দুইটা লাইনে একসঙ্গে কাজ হয়ে যাবে। তো যার কারণে আমি সিলেকশন যতটুকু করব ঠিক ততটুকুই আমরা কাজ অ্যাপ্লাই করব, তাহলে আমি দেখাতে সুবিধা হবে আমার।
তো এখান থেকে আমি যখন এখানে 100 আছে, তো আমরা এখান থেকে কার্সরে রাখার পর আমি এখানে কম বেশি করতে পারবো। যখন আমি বাড়িয়ে দিচ্ছি, তো তখন দেখুন নিচের স্পেসটা ঠিক আছে, কিন্তু উপর থেকে আমাদের ওয়ার্ডটা কিন্তু লম্বা হয়ে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা যত বাড়িয়ে দেবো তত আমাদের দেখুন আমাদের উপরে নিচে কিন্তু লাইনটা স্পেস ঠিকই আছে, কিন্তু উপর থেকে কিন্তু আমাদের ওয়ার্ডটা বড় হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে যখন কমিয়ে দেব, আবার কিন্তু আমরা এখান থেকে সিলেকশন করে আবার কিন্তু আমরা এখানে কমিয়ে 100% নিয়ে আসার পরে দেখুন 100% নিয়ে আসলাম। দেখুন এখানে স্পেসটা ঠিক আছে। তো আমি চাচ্ছি আরও কমাইতে, তখন আমি কিন্তু 100% থেকে কমাইলে কিন্তু আরও কমে যাবে, নিচের স্পেসটা ঠিকই থাকবে কিন্তু কমে যাবে। তো তারপরের অপশনটা হলো এটাও আমি এক লাইনে কাজটা করে দেখাবো। তো এটা যদি আমি বাড়িয়ে দিই, তাহলে দেখুন আমাদের ওয়ার্ড অনেক মোটা হয়ে যাচ্ছে, নিচের লাইনটা থেকে দেখুন মোটা হয়ে যাচ্ছে। তো আগে ছিল আমাদের স্পেসটা বাড়ছিল শুধু, কিন্তু এবার আমাদের ওয়ার্ডই মোটা হয়ে যাচ্ছে অনেক, যার কারণে কিন্তু আমাদের এখানে অনেক অল্প জায়গা থেকে অনেক জায়গা খাচ্ছে আমাদের একটি ওয়ার্ডেজ। ঠিক আছে, তো আপনারা এভাবে ইচ্ছা করে এটা ব্যবহার করে দেখবেন, এক রকম কাজ। তো আমরা এখান থেকে এটা কমায় দিই কাজ দেখাতে, তাহলে সুবিধা হবে। তো তারপরের অপশনটা দেখুন, এখানে একটা অপশন আছে। তো আমরা অনেক সময় আমাদের একটি ওয়ার্ড ছোট করতে হতে পারে উপরের দিকে অথবা নিচের দিকে, তখন আমরা এই অপশনটি ব্যবহার করব। এটা যদি আমি বাড়িয়ে দিই, তাহলে নিচে চলে আসবে, মানে কমিয়ে দিই মাইনাসে নিয়ে আসলে আমাদের নিচে আসবে, এবং আমি যখন প্লাসে নিয়ে যাব তখন কিন্তু এটা উপরে চলে যাবে। তো এইভাবে আমরা উপর নিচে কিন্তু আমরা এটা যতটুকু সিলেকশন করব ঠিক ততটুকুই কিন্তু উপর নিচে যাবে। তো তারপর একটা অপশন দেখুন, তারপরে আমি 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 যখন এই লেয়ারটি সিলেক্ট করে আমি এই মুভ টুলটি সিলেক্ট করে আমি যখন এইভাবে মুভ করতে পারবো, এই অবস্থায় আমি যদি কাজ অ্যাপ্লাই করি তাহলে দেখুন কি হয়। তো আমি এখান থেকে নিচে আরও কিছু অপশন আছে, তো এখানে ফার্স্টে যেটি আছে এটি আমি যখন ক্লিক করব, তো এখানে দেখুন একটা অপশন। তো আমি এখানে কিছু ফন্টটা চেঞ্জ করি, এখানে এই ফন্টে আমি অন্য ফন্ট একটি দেব। আমি এখান থেকে একটি ফন্ট আচ্ছা আমি এখান থেকে রোবোটো ফন্টে দিই। তো দেখুন এখানে আমি এইটুকু সিলেক্ট থাকা অবস্থায় আমি যখন এখানে ক্লিক করব, তখন আমাদের ফন্টটা কিন্তু একটু মোটা হয়ে যাচ্ছে। এটা টিকমার্ক দিয়ে দিলে আবার উঠে আবার ঠিক হয়ে যাবে। দ্বিতীয়টা আছে, সেটা হলো ইটালিক হবে, আমাদের ফন্টটা ইটালিক হবে, আবার টিকমার্ক দিলে এটা উঠে যাবে। তারপর একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সমস্ত অক্ষর বড় হাতের অক্ষর হয়ে যাবে। আবার যদি ক্লিক করি তাহলে আমাদের অক্ষরটা ছোট হয়ে যাবে। তো আবার পরেরটা যদি ক্লিক করি তাহলে কি হবে, নিচে যেটি অপশন আছে এটি আমাদের কিছু একটা অক্ষর বড় এবং বাকিটা ছোট রাখার জন্য আমরা এটা ব্যবহার করি। এখানে ক্লিক করলে বড় ছোট হয়ে যাবে। তো তারপরে অপশন দেখুন, এখানে টির উপরে 1 আছে এবং এটার টির নিচেই 2 আছে। তো আমরা এখানে যদি 1 দিই, এটুকু সিলেকশন করে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা উপরে চলে গেছে। তো এটা আমি 2 দিতে পারি, অনেক সময় স্কোয়ার দিতে হতে পারে এবং নিচেই 2 দিতে হতে পারে, তখন পরেরটায় ক্লিক করব। এটুকু সিলেকশন করে প্রথমটা ক্লিক করলে উপরে যাবে এবং দ্বিতীয়টা ক্লিক করলে এটা নিচেই যাবে। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারবো, এবং সমস্ত টেক্সটের নিচে আন্ডারলাইন করতে হলে এখানে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে, এবং আবার এটা টিক দিলে আন্ডারলাইন উঠে যাবে। তারপর একটা অপশান আছে, এখানে ক্লিক করলে সমস্ত অক্ষর কেটে যাবে, মানে মার্ক হয়ে যাবে। অনেক সময় দেখুন অনেক প্রোডাক্টে ছাড় দেয় তখন এটাকে মার্ক করে কেটে দেয়। তো সেরকমভাবে আপনারা এটা দিয়ে করতে পারবেন। তবে এখানে টিক মার্ক দিলে উঠে যাবে, এমনকি সবগুলো আপনারা কোনটা অ্যাপ্লাই করতে হবে সেটা সিলেক্ট করলে কিন্তু আমরা ততগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। আবার টিক মার্ক দিলে সব উঠে যাবে। এভাবে আপনারা ইচ্ছা করলে ব্যবহার করে দেখবেন। তো তারপরে এখান থেকে আমরা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারি। তো তারপরে এখানে দ্বিতীয়টি অপশন আছে, প্রথমে দেখলাম হরিজেন্টালি, এবার দেখুন ভার্টিক্যালি টাইপ টুল। তো এটি আমি ডিলিট করে দেব। ভার্টিক্যালি টাইপ টুল এখান থেকে আমি হরিজেন্টালি ভার্টিক্যালির কাজ সেমই, শুধু
হরিজন্টালির কাজ যেটা দেখালাম আগে, আর এবার হলো ভার্টিক্যালি হরিজন্টালি সব লম্বালম্বি সোজাভাবে যায়, এবং এই এখান থেকে যে ভার্টিক্যালি অপশনটি আছে এটি সবসময় নিচের দিকে যাবে, কিন্তু কাজ একই। তো আপনারা হয়তো, আমার মনে হয় এটা দেখানো লাগবে না। এখান থেকে আপনারা ইচ্ছা করলে সমস্ত কাজ সেম, শুধু এটা হরিজন্টালি, ভার্টিক্যালি, এবং আগে যেটি দেখালাম এটা হরিজন্টালি। এছাড়া কাজ সম্পূর্ণ সেম। তো আপনারা ইচ্ছা করলে এটা পারবেন, ট্রাই করবেন, তবে পারবেন। কাজ সেম, শুধু এটা ভার্টিক্যালি। তো আমার মনে হয় দেখানো লাগবে না। তো তারপর একটি অপশন আছে হরিজন্টাল টাইপ মার্কস টুল। তো এটি দেখানোর জন্য আমার মনে হয় একটি ইমেজ আনলে ভালো হবে, তাহলে সুবিধা হবে। তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসব। তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসলাম। তো এই ইমেজটা আমি দেখাবো যে কিভাবে হরিজন্টাল টাইপ মার্কস টুলটি ব্যবহার করতে হয়। তো এই টুলটি সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ক্লিক করব, এবং সেম আগের মতো আমি এখানে দেখুন একটি কালার চেঞ্জ হয়ে গেছে, এটা ঘাবড়ানোর কিছু নাই। তো তারপর উপরে সেম অপশন আছে, আমি এখান থেকে সাইজ কম বেশি করতে পারবো। আমি এখান থেকে একটু বড় সাইজ নেব। তো আমি এখান থেকে লিখব BIRD, বার্ডস লিখব। তো লেখার পরে আমি এখানে টিক মার্ক দেব। তো সেই মুহূর্তে দেখুন এখানে কিন্তু একটু সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন হয়ে যাওয়ার পরে এটা আমরা কিবোর্ড থেকে অ্যারে বাটন দিয়ে কিন্তু আমরা এটা আমাদের এই টেক্সট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ইচ্ছা করলে আমরা মুভ করাতে পারবো, যে কোনো জায়গায় মুভ করতে পারবো অ্যারে বাটন ক্লিক করে, অথবা এখান থেকে আপনারা তো এখান থেকে আপনারা কিবোর্ড থেকে কিন্তু আপনারা অ্যারে বাটন ক্লিক করে আপনারা মুভ করতে পারবেন। তো এটার কাজ হলো, আপনারা এখান থেকে যেটুকু সিলেকশন আছে, সিলেকশন থাকা অবস্থায় আমি যদি এখান থেকে এডিট থেকে কপি চাই, এবং আরেকটি ডকুমেন্ট আছে আমার, এখান থেকে যে এডিট থেকে পেস্ট যায়, তাহলে দেখুন এখানে আমাদের এই টেক্সট টুলটি কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখুন, এখানে যে বার্ড দেখা যাচ্ছে এতটুকু, এবং এইদিকে কিন্তু নাই। যতটুকু সিলেকশন হয়েছে এখানে ঠিক ততটুকুই কপি হয়েছে। তো এই টুল দিয়ে আমরা এভাবে কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড, যে কোনো ইমেজ থেকে টেক্সটের মধ্যে আমরা সেই ইমেজের সম্পূর্ণ ফুটেজটা আমরা আনতে পারি। আমি যদি এখান থেকে এটুকু লিখতাম, লেখার পর এটাকে আমরা ইচ্ছে করলে মুভ করতে পারবো। দেখুন বার্ডের যে চোখটা আমাদের বির মধ্যে কিন্তু চলে গেছে। তো এইভাবে কিন্তু আমাদের কপি করব, আমি এখান থেকে কপি করব, তখন এই ডকুমেন্টে পেস্ট করব। তো তখন দেখুন এখান থেকে কিন্তু এই যে বির মধ্যে কিন্তু সেই চোখটা, কিন্তু পাখির চোখটা দেখা যাচ্ছে। তো দেখুন এখানে বিইউএল এর বিইউর মধ্যে কিন্তু আমাদের পাখির ঠোঁট এবং মাথাটা কিন্তু দেখা যাচ্ছে। এটা কিন্তু আমাদের লেখার মধ্যে এইটা দেখারটা কিন্তু সৌন্দর্যটা কিন্তু বৃদ্ধি পাইছে। তো এভাবে আমরা এই এখান থেকে আমরা হরিজন্টাল টাইপ মার্কস টুল দিয়ে আমরা এই কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবো। তারপর আছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। এটাও কাজ সেম, শুধু আমরা এটা নিচের দিকে আসবে, কারণ এটা হলো ভার্টিক্যালি। তো আমরা এটা সেম, আমি এতটুকু লিখলাম, এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। আমরা কপি করে আমরা এখানে আসার পরে আমরা এই দুইটা লেয়ার আমরা হাইড করে দিই, এবং এখানেও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তো দেখুন আমাদের কিন্তু এটা চলে আসছে সুন্দরভাবে, কিন্তু এটা আমাদের চলে আসছে দেখুন। তো এভাবে আমরা এই টুল দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। তো আশা করি আমাদের এই টুলগুলোর কাজ আপনারা সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।